এই চলমান মাসটা হইল রবিউল আউয়াল মাস। কি মাস বলেন? আমি যা জিজ্ঞেস করব এটার উত্তর দিবেন, আর না হয় চুপ থাকবেন, কেউ কথা বলবেন না। ছাত্র ভাইরা, এই মাসটার নাম কি? রবিউল আউয়াল। আরবিতে চন্দ্র মাস হিসাবে ৩য় নম্বর মাস, এটা রবিউল আউয়াল মাস। মুহররম, সফর, রবিউল আউয়াল। এই মুহূর্তে আজকে রবিউল আউয়ালের ৯ তারিখ। কয় তারিখ? এই মাসেই ৫৭০ বা ৭১ খ্রিস্টাব্দে আমাদের বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। আবার এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। এই মাসটা যেমনিভাবে সারা পৃথিবীবাসীর জন্য আনন্দের মাস, আবার নবীজি চলে যাওয়ার কারণে শোকেরও মাস। আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদের নবীকে দুনিয়াতে মৃত্যুর পরে না রেখেও আসমানে রাখতে পারতেন। আমি শুনেছি উলামায়ে কেরামদের থেকে অনেকে বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাবও দেওয়া হয়েছিল, আপনি যদি চান আপনাকে সর্বোচ্চ জায়গা রাখা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছিলেন যে স্বাভাবিকভাবে অন্যান্যরা মারা যাওয়ার পরে যেমনিভাবে দুনিয়ার মধ্যে থাকে, মাটিতে দাফন করা হয়, আমিও চাই আমার উম্মতের সাথেই আমি দুনিয়াতেই থাকব। সুবহানাল্লাহ। তো নবী বর্তমানে ঈসা আলাইহিস সালাম আসমানে আছেন, ওনার মৃত্যু হয় না এখনো। মৃত্যু ঘটার জন্য দুনিয়াতে আসা লাগবে মানুষদের। এই জন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আবার দুনিয়াতে আনবেন, তারপরে মৃত্যু হবে। এর আগে উনি বিবাহ শাদী করবেন, সন্তানাদি হবে, এবং দুনিয়ার মধ্যেই মদিনাতেই নবীজির সাথে হযরত ঈসা আলাইহিস সালামের কবর হবে। তাহলে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যে আগমন করেছেন, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের থেকেই বড় বড় ধরনের কিছু ঘটনা ঘটায়া দুনিয়াবাসীকে জানাইছেন যে দুনিয়ার মধ্যে বড় কিছু ঘটতে যাচ্ছে, মহান ব্যক্তির শুভাগমন হতে যাচ্ছে। এই জন্য হলো কি, আমাদের নবীজি যখন জন্মগ্রহণ করেন এর 6 মাস আগেই আমাদের নবীজির আব্বাজানের ইন্তেকাল হয়ে গেছিল। ওনার আম্মা বিধবা হয়ে গেছিলেন, বাবা নেই, এতিম হিসাবে আমাদের নবীজি দুনিয়াতে এসেছেন। কিন্তু আল্লাহ তাআলা করলেন কি, আমাদের নবীজির আগমনের বার্তাটা আসমানে তো প্রচার হইছেই, দুনিয়ার মধ্যে বড় ধরনের ঘটনা ঘটে গেছে। পারস্যের মধ্যে 3164 বছর যাবৎ এরা যে আগুন পূজা করত, আগুন জ্বালায় রাখছিল, শিখা চিরন্তন আগুন জ্বালিয়ে রেখেছিল। 3164 বছর যাবৎ আগুন পূজারীরা আগুন জ্বালায় রাখছিল, যে আগুনটা এরা 1 সেকেন্ডের জন্য নিভতে দেয় নাই, জ্বালায় রাখছিল। কিন্তু আল্লাহ যেটাকে নিভায়া দেয় দুনিয়ার কেউ জ্বালায় রাখতে পারে না। আমাদের নবীজি যেই মুহূর্তে দুনিয়াতে আগমন করেছে, ওই মুশরিকদের, অগ্নি পূজারীদের আগুন আল্লাহ পাক নিভিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহু আকবার। এরা চিন্তা করছে, কিরে এই আগুন, যে আগুন কেউ নিভাইতে পারে না, নিভায় না, এই আগুনটা এমনিই কেন নিভে গেল? নিশ্চয়ই কোনো ঘটনা আছে। ওই দিক দিয়া রোমের বাদশার যে রাজপ্রাসাদের ভালো রাজপ্রাসাদের থেকে 14টা বড় বড় পাথর খইসা পড়ে গেছে।
বাদশা মনে করছে ভূমিকম্প হইছে, আসলে ভূমিকম্প হয় নাই। রাজপ্রাসাদের 14টা পাথর খসে পড়ে গেছে। ঐতিহাসিকগণ লেখেন এরপরে গবেষণা করে দেখা গেছে এরপরে 14 জন বাদশাহ অতিবাহিত হওয়ার পরেই আমাদের নবীজি মদিনার বাদশাহ হয়েছেন। সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ বাদশাহী দান করেছেন। নবীজি মক্কায় থাকতে নির্যাতিত হতেন, সাহাবায়ে কেরামরা নির্যাতিত হতো, কিন্তু হিজরত করে যখন মদিনায় চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন মদিনাকে কেন্দ্র করে কোরআনের শাসন কায়েম করে দিলেন। কোরআনের শাসন কায়েম হয়ে গেল। আস্তে আস্তে এমন হলো হজরতে আবু বকর সিদ্দিক খলিফাতুর রাসূলিল্লাহ, নবীজির খলিফা, তারপরে আবু বকরের পরে হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে প্রায় অর্ধ পৃথিবী ইসলামের ছায়াতলে এসে গেছে। অর্ধেকটা পৃথিবী হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করতেন। সুবহানাল্লাহ। এই জন্য এই রবিউল আউয়াল মাসটা ঐতিহাসিক মাস। আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস সৃষ্টি করেছেন। আরেকটা কি করলেন, নবীজি যেই দিন দুনিয়াতে আসছে, নবীজি যেই দিন দুনিয়াতে আসছেন এরপর থেকে দুনিয়া থেকে আসমানে জিনদের উঠা বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। এর আগে জিন জাতি দুনিয়ার আসমানে, প্রথম আসমানে উঠতে পারত, জিনেরা আসমানে উঠতে পারত, ওখানে বৈশা বৈশা ফেরেশতাদের সিদ্ধান্ত শুনতো। এগুলা এসা দুনিয়ার মানুষকে অগ্রিম শোনায়া দিয়া তারা ফায়দা হাসিল করত। কিন্তু নবীজি আসার পরে, নবীজি দুনিয়াতে আসছে, নবীজি আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনও একসাথে 30 পারা কোরআন দুনিয়ার আসমানের বাইতুল ইজ্জত নামক জায়গার মধ্যে পুরা কোরআন শরীফ একবারেই নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু পরবর্তীতে 23 বছরে নাজিল হয়েছে। কয় বছরে? লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানের বাইতুল ইজ্জতে একবারেই নাজিল হয়েছে। হ্যাঁ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ কোরআনে বলেন আমি কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। আনজালনাহু তাফসিরের মধ্যে লিখছে আনজালনা যেখানে ব্যবহার করা হয়েছে এটার দ্বারা উদ্দেশ্য পুরাটাই নাজিল করা, আর যেখানে নাজ্জালনা শব্দ ব্যবহার করছে ওখানে হইল আংশিক আংশিক। আল্লাহ যখন যদ্দুর দরকার তখন ততটুকুন কোরআন নবীজির উপরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ওয়া নাজ্জালনাহু তানজিলা। আল্লাহ পাক ধারাবাহিকভাবে স্তরে স্তরে কোরআন নাজিল করেছেন। হ্যাঁ, প্রথম যখন কোরআন নাজিল হয় তখন কয়েকটা আয়াত মাত্র নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। যেমন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এরপরে সূরা মুদ্দাসসির বলেন, সূরা মুজাম্মিল বলেন, আংশিক আংশিক আয়াত নাজিল হয়েছে, পুরা সূরা নাজিল হয় নাই। সম্পূর্ণ সূরা হিসাবে সর্বপ্রথম আলহামদু সূরা নাজিল হয়েছে। পূর্ণাঙ্গ সূরা প্রথম তো নাজিল হয়েছে আংশিক সূরা, আংশিক সূরার আয়াত কয়েকটা, কিন্তু সম্পূর্ণ একটা কমপ্লিট সূরা হিসাবে সূরা ফাতিহা আমাদের নবীজির উপরে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য এই সূরাটা নাজিল হওয়ার দিক থেকেও পূর্ণাঙ্গ সূরা হিসাবে প্রথম। আবার কোরআন শরীফের মধ্যে সিরিয়ালেও 1 নম্বর, সিরিয়ালেও কি 1 নম্বর। আর আমাদের নবীজির উপরে বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটা আলাদাভাবেও নাজিল হয়েছে, আলহামদু সূরার সাথেও নাজিল হয়েছে, দুইবার নাজিল হয়েছে। এই জন্য নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেন এবং জিবরাইল আলাইহিস সালামের
নির্দেশ মতে আল্লাহর হুকুমে প্রত্যেকটা সূরার শুরুতে বরকতের জন্য বিসমিল্লাহ লাগায় দিছেন। সুবহানাল্লাহ, যে তোমরা বিসমিল্লাহ পড়বা। আর বিসমিল্লাহটা এক রেওয়ায়াত অনুযায়ী আলহামদু সূরার প্রথম আয়াত, আরেক হইল সূরা নামলের একটা আয়াতের অংশ। তো যেই বর্ণনা অনুযায়ী কোরআনের আলহামদু সূরার অংশ বিসমিল্লাহ, সেই অনুযায়ী সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পুরাটা হইল একটা আয়াত। পুরাটা একটা আয়াত ধরলে 6টা আয়াত হয় আলহামদু সূরায়, আর বিসমিল্লাহ সহ 7 আয়াত। আলহামদু সূরার মধ্যে যে 7টা আয়াত, এটাও কোরআন শরীফের মধ্যে আছে। আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আমি আপনার কাছে বেশি পাঠ করা হয় এমন 7টা আয়াত বিশিষ্ট সূরা নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে কোরআনের সবচেয়ে বেশি তেলাওয়াত করা হয় সূরা ফাতিহা। কথা কোন ঠিক না? নামাজের মধ্যে অন্য সূরা পড়লেও আলহামদু সূরা ছাড়া নামাজ হয় না। হাদিসে আছে, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কেউ যদি ভুলে অন্য সূরা মিলাইতে ভুলে গেছে, শুধু আলহামদু সূরা পড়ছে, সুহু সেজদা দেওয়া লাগবে, কিন্তু আলহামদু সূরা পড়ার কারণে তেলাওয়াতের হক আদায় হয়ে যাবে। সূরা মিলানো ওয়াজিব হিসেবে সুহু সেজদা দেওয়া লাগবে। এই জন্য অন্য যে কোনো সূরা যে কোনো আয়াত পড়লে নামাজ হবে, কিন্তু আলহামদু সূরা ইচ্ছা করে ছাড়া যাবে না। তাহলে আরব দেশে হারামাইন শরীফের ইমাম শব্দের পিছনে নামাজ পড়ার তৌফিক আল্লাহ দিয়েছেন। ওনাদেরকে দেখছি ওই আলহামদু সূরার শেষ আয়াতটা একদমে পড়ে, তার মানে ওনারা বিসমিল্লাহকে আলহামদু সূরার প্রথম আয়াত দইরা তেলাওয়াত করে। এই জন্য সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পুরাটাকে একদমে পড়ে, তখন এটা হয় 6 নম্বর আয়াত। আর বিসমিল্লাহ সহ 7 নম্বর আয়াত, এটা 7 নম্বর আয়াত হয়। তো আলহামদু সূরা পড়ার সময় যেহেতু এক বর্ণনা অনুযায়ী বিসমিল্লাহ আলহামদুর অংশ, এই জন্য আলহামদু সূরা পড়ার আগে বিসমিল্লাহ আমরা অবশ্যই পড়ব। কথা বলে ঠিক না? অন্য সূরা তো আছেই, এক সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। আশ্চর্য কথা, দেখেন কথা আসছে কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, আবার 114 বার বিসমিল্লাহ, অথচ সূরায়ে তওবার শুরুতে বিসমিল্লাহ নাই। তাহলে একটা কইমা যাওয়ার কথা ছিল, কিন্তু কুদরতিভাবে হযরত সুলাইমান আলাইহিস সালামের আলোচনায় রানী বিলকিসের কাছে যখন সুলাইমান আলাইহিস সালাম চিঠি লেখলেন, ওই ঘটনা আনতে গিয়া সূরা নামলের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নামলে পুরা বিসমিল্লাহির রহমানির রহিম আলাদা আছে ভিতরে। সুবহানাল্লাহ। যদিও কোরআনের এক সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, সূরা নামলে ডবল, একটা শুরুতে আর একটা ভিতরে, এই হিসাবে 114টা বিসমিল্লাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো কথা বলতে চাইছিলাম অন্য জায়গার থেকে, যেহেতু আইসা গেছে আলোচনা একটু বেরি ও সূরা আলহামদু সূরা বরকতের সূরা, এটা আমরা কখনো ছাড়বো না, সবসময় তেলাওয়াত করব। এবং আলহামদু সূরা এমন একটা সূরা, তাফসিরের মধ্যে লিখছে আর কোন সূরা যদি নাজিল না হইতো, আলহামদু সূরার মধ্যে যা আছে উম্মতের হেদায়েতের জন্য যথেষ্ট হইতো। এই আলহামদু সূরা যা আছে, বিসমিল্লাহর মধ্যে ওই সব কিছু আছে। বিসমিল্লাহর মধ্যে যা আছে, বিসমিল্লাহর বায়ের তাফসির করলে পুরা কোরআন শরীফের তাফসির বিসমিল্লাহর বায়ের মধ্যে আছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফের শুরুতে বিসমিল্লাহর বা আর মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন। তাইলে আমরা কোনো কিছু ক্ষান্ত করতে গিয়া বলি বাস আর লাগবে না, তাইলে কোরআন শরীফের শুরুতে বা শেষে সিন, তাইলে বাস মানি যথেষ্ট। মানুষের জান্নাতের রাস্তা পাওয়ার জন্য একটা কিতাবই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। এখন বলবেন তাইলে কি হাদিস লাগবে না? না, হাদিস তৈল এটার ব্যাখ্যা,
কোরআন হইল মূল কিতাব, আর হাদিসের হইল ওই কোরআনের ব্যাখ্যা। কোরআনের মধ্যে মৌলিক জিনিস নাজিল হয়েছে, আর এটার ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে নবীজিকে শিক্ষা দিয়েছেন। এরপরে নবীজি যা বলেছেন, সাহাবায়ে কেরাম যা বর্ণনা করেছেন, এগুলো হাদিস হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওরা কি হয়ে গেছে? যেমন মনে করেন কোরআন শরীফের মধ্যে উজুর কথা আছে, নামাজের কথা আছে, কথা বলেন না, নামাজের কথা আছে, কিন্তু কিভাবে ওযু করবে, কিভাবে নামাজ পড়বে বিস্তারিত ব্যাখ্যা নাই। এখন এটা তো হাদিস ছাড়া আমি জানবো না, নবীজির আমল জানতে হবে। আর নবীজি কেমনে আমল করছে এটা তো আমরা জানবো না। নবীকে যারা দেখেছেন, নবীকে যারা নামাজ পড়তে দেখেছেন, এদের বর্ণনা আমাদেরকে মানতে হবে, এদের কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে। তাহলে সাহাবায়ে কেরামের বর্ণনা, নবীজির আমল, নবীজির কাজ, কথা, সমর্থন, এগুলো হাদিস। এগুলো কি বলেন না? অনেকে বলে নবীজি যা করছে এগুলা ছাড়া অন্য কিছু মানি না। তাহলে নবী যে করছে এটা সাহাবায়ে কেরাম না বললে তোমার বাপও তো জানতো না, কতক্ষণ ঠিক কিনা? তো তোমরা জানতা কই এটা যে নবী যে করছে? তাহলে সাহাবায়ে কেরামদেরকে তো বিশ্বাস করতে হবে। এই বর্ণনাকারীরে যদি বিশ্বাস না করো, তাহলে নবী যে করছে তুমি জানো কেমনে? তুমি তো দেখো নাই। এই জন্য সাহাবায়ে কেরামদের আমল, সাহাবায়ে কেরামদের বর্ণনা, তাদের ভাষা, তাদের বিবৃতি, এগুলাও হাদিসের অন্তর্ভুক্ত। অনেকে আছে না আমরা সাহাবায়ে কেরামদেরকে এদেরকে সবাইকে বিশ্বস্ত মনে করি না, আমরা নবী মানি। অনেকে তো হাদিসের কথা বলতেই চায় না। অনেকে বলে কোরআন পড়ো, কোরআন মানো, কোরআন বিকল্প কিছু নাই, হাদিসের কথা বলেই না। তাহলে কোরআন অস্বীকার করলে যেমন ঈমান থাকবে না, কেউ যদি হাদিসকেও অস্বীকার করে, মতান্তরে নবীর কথা, সাহাবায়ে কেরামদেরকে অস্বীকার করলো, কথা কোন ঠিক না? কারণ কোরআনের ব্যাখ্যা হইল হাদিস। হাদিস শুধু কোরআন, হাদিস ছাড়া কোরআন মানা যাবে না। দেখেন কোরআনের মধ্যে আছে ইজা কুমতুম ইলাস সলাতি ফাগসিলু উজুহাকুম, তোমরা যখন নামাজে দাঁড়াইবা, নামাজ পড়তে দাঁড়াবা, তখন তোমরা কি করবা? এর আগে পবিত্র হয়ে লাও। ফাগসিলু উজুহাকুম, তোমাদের চেহারা ধৌত করো। উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, এবং তোমাদের দুই হাত কোনই পর্যন্ত ধৌত করো। চেহারা বলার সময় কদ্দুর চেহারা এটা বলে নাই, কারণ চেহারা কারে কয় এটা সবাই জানে। চেহারা কাকে বলে বাস। হ্যাঁ, কেউ বিউটি পার্লারে গিয়া যদি কয় আমার চেহারাটাকে পলিশ করে দেন, তাহলে ওরা শুধু মুখটা করে না, পুরাটাই করে, কতক্ষণ ঠিক না? তাহলে ওরা পুরাটাই করে, তুতার নিজ সহ, পারলে গলা শুদ্ধ করে দেয়, কতক্ষণ ঠিক না? চেহারা বলতে কাকে বোঝে? তো বাস, দুই হাতের আবার সীমানা কোরআনে বলে দিছে। কেন? কেউ যাতে আবার কোনই পর্যন্ত হাত মনে না করে, কথা কথা না। কেউ যদি এখান থেকে বগল থেকে হাত কাইটা ফেলায় দেয়, তো পুরাটাকেই তো হাত বলে। এই জন্য হাতের বেলায় কোরআন বলে দিছে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, মুখ তো পুরাটাই ধুইবা, তবে হাত ধুইবা কোনই পর্যন্ত। সুবহানাল্লাহ। এরপরে ওয়ামসাহু বিরুউসিকুম, মাথার বেলায় আবার পুরা মাথার কথা বলে নাই, মাথার বেলায় পুরা মাথার কথা বলে নাই। বিরুউসিকুম বা দিয়া বুঝাইছে আংশিক মাথা মাসা করো। সুবহানাল্লাহ। তো আংশিক মানে কি? মাথার সাধারণত চারটা অংশ, চারটা খুলি। এই জন্য মুহাদ্দিসিনে কেরামগণ, তারপরে ফুকাহায়ে এজাম, এরা এটার ব্যাখ্যা বের করছে যে মাথার আংশিক যেহেতু মাসা করা ফরজ, তাহলে মাথার চারটা অংশের একটা মাসা করলেই হবে। সুবহানাল্লাহ। আর ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কয় ইসলাম তো কঠিন না, সহজ। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ কঠিন চায় না, সহজ চায়। কেউ মনে করেন পাগড়ি বাঁধা থুইছে, অথবা শীতের দিন বেশি মাথা ভিজাইতে চাইতেছে না, কারণ আল্লাহ বলছে আংশিক মাসা করতে। এই জন্য ইমাম শাফি বলেন অল্প কয়টা চুল মাসা করলেই হবে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ তো পুরা মাথার কথা কয় নাই, কারণ যদি আপনি অল্প একটু মাসা করেন তাও হয়ে যাবে, কারণ আল্লাহ পাক বলে দিছে একটু মাথা মাসা করতে। এরপর পায়ের বেলা কি বলে? আর জুলাকুম ইলাল কাবাইন, পাও আবার পুরা পাও ধোয়া লাগবে না, টাক
এখনো পর্যন্ত 2 পাও দৌত করো, যেরকম সুবহানাল্লাহ। তাইলে এই নামাজের আগে যে ওযু করা লাগবে, এই ওযুর একটা ধারণা আল্লাহ কোরআনে দিয়া দিলেন। এরপরে ভালোভাবে কিভাবে ওযু করা যায় এটা নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম নিজে ওযু কইরা দেখাইছেন। এরপরে উযু করছে নবীজি থেকে সাহাবায়ে কেরাম দেখছেন কেমনে যে নবীজি কুলি করে, নবীজি নাকে পানি দেয়, নবীজি মেসওয়াক করে উযুর আগে। এগুলা বর্ণনা হাদিসের মধ্যে আসছে। এই জন্য ওইগুলা ওযুর সুন্নত, কোনটা মুস্তাহাব, যেরকম সুবহানাল্লাহ। আপনি যদি কিছুই না করেন, আপনি পানির মধ্যে ডুব মারলেন, পানির মধ্যে কি করলেন? ডুব মারলেন, অথবা বৃষ্টিতে ভিজলেন, আপনি কুলিও করেন নাই, নাকেও পানি দেন নাই, আপনার মুখ ধোয়া হয়ে গেছে, মাথা ধোয়া হয়ে গেছে, হাত ধোয়া হয়ে গেছে, পাও ধোয়া হয়ে গেছে, আপনি অজু ছাড়াই নামাজ পড়তে পারবেন। সুবহানাল্লাহ। কারণ অজুর মধ্যে তো নিয়ত করা ফরজ না, ওই 4 অঙ্গ ধোয়া মাসা করা ফরজ। এখন এটা আপনার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, হয়ে গেলে হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? আপনি বৃষ্টিতে ভিজছেন অথবা পুকুরে নদীতে গোসল করছেন, এই জন্য গোসলের সময় অজু আগে করা ভালো সুন্নত। কিন্তু ভালো করে গোসল করলে অজু না করলেও নামাজ হবে, কারণ অজুর অঙ্গ তো ধোয়া হয়ে গেছে। এই জন্য মাসালা জানতে হয়। অনেকে মাসালা না জানার কারণে রাকাত ছুড়ে, নামাজ ছুড়ে, মসজিদে যায়া ওই দাঁত ডলতে থাকে, নাকে পানি দিতে থাকে, কুলি করতে থাকে, মাথা ভালো করে মাসা করতে থাকে, 10 বার করে হাত পাও ধুইতে থাকে। ওই দিক দিয়ে ইমামের 4 রাকাত শেষ, জামাতেই শেষ। তুমি যখন দেখবা যে সময় কম, তাইলে তোমার এত কিছুর দরকার নাই, তাড়াতাড়ি হাতটা ধো, মুখটা ধো, পাওটা ধুইয়া মাসা তুমি হাঁটতে হাঁটতেও করতে পারো। তরতিব ফরজ না। প্রথম মুখ ধুইতে হবে, তারপরে হাত ধুইতে হবে, মাথা মাসা করতে হবে, পাও ধুইতে হবে। এই ধারাবাহিকতাটা সুন্নত সময় থাকলে। আর যদি তুমি দেখো যে ব্যস্ত, এখানে ভিড় লাগছে, এখন তুমি সিরিয়াল ঠিক করতে গেলে তো আরেকজন উজু করতে পারবে না, জামাত ছুটবে, তখন তুমি মুখটা ধুইয়া, হাতটা ধুইয়া, পাওটা পারলে আগেই ধুইয়া লও, সিরিয়ালের দরকার নাই। হাঁটতে হাঁটতে মাথা মাসা করো গা, এই ফাঁকা আরেকজন উজু করতে পারবে। তুমি তো উজুখানা দখল করে বসে থাকতে কেউ কয় নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইসলাম জানলে মানতে সহজ। এই জন্য আগে আল্লাহ মানার আগে জানতে বলেছে। ফাসআলু আহলা যিকরি, যারা জানে এদের থেকে জিজ্ঞাসা করে জানো। সাহাবায়ে কেরাম নবীজির থেকে শিখছেন, অন্য সাহাবীরা সাহাবীদের থেকে শিখছেন, নবীজির থেকে শিখেছেন। সব সাহাবীরা নবীজির থেকেও শিখে নাই। অন্য সাহাবীরা আগের সাহাবীদের থেকে শিখছেন। কেউ যখন কালেমা পড়ে ঈমান আনতো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, যাও অমুক জায়গায় গিয়া দেখো তালিম হইতেছে, ওদের কাছে যায়া এলেম শিখো, ওদের কাছে যায় নামাজ শিখো, ওদের কাছে যায় ওযু শিখো, ওদের কাছে যায় কোরআনের সূরা মশক করো। তাইলে সবাই নবীজির কাছ থেকে শিখে নাই, অনেকেই সাহাবীদের কাছ থেকে শিখছে। সাহাবীরা যে নবীর থেকে শিখছে এমন না, কারণ অনেকে দেখা গেছে নবীজিকে সবসময় পায় নাই, এক সাহাবী আরেক সাহাবীর থেকে শিখছে। সুবহানাল্লাহ। এই জন্য অনেক সময় হাদিসের বর্ণনার মধ্যে নামের বেশকম হয়ে যায়। আবু হুরায়রা বর্ণনা করেছেন, অমুক সাহাবী বর্ণনা করেছেন, শব্দের বেশকম হয়, মূল জিনিস ঠিক থাকে। সুবহানাল্লাহ। মূল জিনিস কি থাকে? ঠিক থাকে। আমি আসলে এই রবিউল আউয়াল মাসের কথা স্মরণ হওয়ার কারণে ওই নবীজির কথা আর কিছু কথা বলেছি। মূলত এখন আমি যেইটা শেষ করতে যাচ্ছি সেটা হইল, আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা গুনাহ করে ফেলে, নিজের উপরে জুলুম করে ফেলে, অতঃপর আল্লাহর কথা স্মরণ হইয়া নিজে মাপ চায়, তওবা করে, ওই গুনাহ আর করে না, আর জাইনা শুইনা আর করে না, করলেও আবার মাপ চায়, আবার তওবা করে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য তাদের রবের কাছে ক্ষমার সুযোগ রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। যত গুনাহই করুক না কেন, আল্লাহর কাছে যদি কেউ মাপ চায়, আল্লাহ সাথে সাথে মাপ করে দেয়।
তবে মাপ চাওয়াটা খালেসভাবে হইতে হবে। মনে করেন আপনি একটা গুনাহ করে ফেলছেন, ওই গুনাহটা আর করবেন না, এই ওয়াদা যদি আল্লাহর কাছে করতে পারেন যে আল্লাহ আমি জিনা করে ফেলছি, আমি আর করব না, আমি নিয়ত করছি আর করব না, আমি মদ খাইয়া ফেলছি আর খাবো না, এতদিন খাইছি, আমি এতদিন নামাজ পড়তাম না, রোজা রাখতাম না, চুরি করতাম, ডাকাতি করতাম, এখন থেকে আর করব না, এই পাক্কা নিয়ত যদি কেউ করতে পারে তাইলে তার জীবনের গুনাহগুলা আল্লাহ মাফ করে দেয়। কিন্তু পরের হক থাকলে সেটা ফেরত দিতে হবে অথবা মাপ চাইতে হবে। অন্যের মাল চুরি কইরা মসজিদে যায় তৌবা পড়লে কাজ হইব না, পরের হক নষ্ট কইরা সলাতুত তৌবা পড়লে কাজ হবে না, পরের হক ফেরত দিতে হবে অথবা মাপ চাইতে হবে। মালিক না পাওয়া গেলে তার নামে সদকা কইরা দিতে হবে গরিবদেরকে। আল্লাহকে কিয়ামতের দিন যদি ওই হকদার তোমার কাছে হক চায়, তখন আল্লাহরে বলবা, আল্লাহ আমি তো মালিক খুঁজা পাই নাই, কত জায়গাতে চুরি কইরা খাইছি, পরে আমি আমার তৌফিক অনুযায়ী দান কইরা দিছি, তার মানে হয়তো আমি 1,00,000 টাকা চুরি করছি, 10,000 টাকা ছিল আমার কাছে, আমি দান কইরা দিছি, মানে তোমার কাছে দিয়া দিছি, এখন অগ পাওনা দাও না, তুমি কেমনে দিবা, দাও, আমি দিতে পারব না। সুবহানাল্লাহ। তখন আল্লাহ ওদেরকে পাওনাদারদেরকে ডাইকা বলবে, ওরে আর খুঁজিস না, কারণ ও আমার কাছে ঋণ শোধ করছে, তখন পাওনা আমার কাছে লয়ে যা। সুবহানাল্লাহ। এই জন্য কিছু কিছু সদকা এই নিয়তে করবেন যে আমি হয়তো অগত্যা অনিচ্ছায় বা অজান্তে অনেকের হক নষ্ট করছি, যাদেরকে দেওয়ার মতো ও এখন আর ব্যবস্থা নাই। আল্লাহ আমি 100 টাকাই মনে করো, 100টা তোমার জন্য 100 টাকা, কোটিপতির জন্য কোটি টাকা, আল্লাহ আমি এই টাকাটা আমার পাওনাদার যারা এদের নামে আমি সদকা করে দিলাম, আমার আর তৌফিক নাই, তুমি ওদের হক আদায় করে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার পক্ষ থেকে হক আদায় করে দিবেন। হাদিসের মধ্যে আছে ইউগফারু লিশ-শাহীদি কুল্লা যামবিন ইল্লা দাইন, আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করে আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দেয়, কিন্তু ঋণ মাফ করে না। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখছে ঋণ যদি মাফ না হইলো তাহলে শহীদ হয়ে লাভ হয়েছে কি, হয়তো ধরা পড়েই যাইব। তখন ওই হাদিসের ব্যাখ্যায় লেখছে আল্লাহ যাকে শাহাদাতের মর্যাদা দিছে অবশ্যই আল্লাহ তাকে মাফ করবে, তবে তার ঋণ আল্লাহ তার পক্ষ থেকে আদায় করে দিবেন। আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে তার ঋণ আদায় করে দিবেন। এই জন্য তৌবা করার দরকার আছে না নাই? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান লাজিমাল ইস্তিগফারা, যে ব্যক্তি সবসময় ইস্তেগফার করে, অপরাধ করলেই মাপ চায়, গুনাহ হইলো মাপ চায়, না হইলো আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ তাআলা তাকে সব ধরনের বিপদ থেকে উদ্ধার করবেন, দুশ্চিন্তা থেকে উদ্ধার করবেন, রিজিকের অভাব দূর করে দিবেন। এই জন্য যাদের রিজিকের অভাব আছে, যাদের পেরেশানি আছে, এদের 1 নম্বর সবক হইল হাদিসের দ্বারা বেশি বেশি ইস্তেগফার পড়ো আর গুনাহ বর্জন করো। তোমার যত জানা মতো যত গুনার কাজ বর্জন করতে থাকো আর ইস্তেগফার পড়তে থাকো। ইস্তেগফার পড়লে আল্লাহ সন্তানও দিবে। যাদের সন্তান হয় না এদেরকেও সবক ইস্তেগফার পড়ো, কারণ সূরা নূহ আলাইহিস সালামের নূহ আলাইহিস সালামের নামে যে সূরা কুরআন শরীফের মধ্যে আছে, ওখানে আছে হযরতে নূহ আলাইহিস সালাম তার উম্মতকে বলছে, ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা তোমাদের রবের কাছে মাপ চাও, তিনি মাপ কইরা দিবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা, আল্লাহ তোমাদেরকে মাল ও দৌলত সন্তান সন্ততি দিবেন। সুবহানাল্লাহ। ويمددكم بأموال وبنين ويجعل لكم أنهارا ويجعل لكم أنهارا, আল্লাহ তোমাদের জন্য নহর জারি করে দিবেন। এই জন্য ইস্তেগফার পড়লে সন্তান হয়, ইস্তেগফার পড়লে মাল ও দৌলতের মধ্যে আল্লাহ বরকত দেয়, ইস্তেগফার পড়লে আকাশ থেকে রহমত নাজিল হয়, বৃষ্টি নাজিল হয়। সুবহানাল্লাহ কয় না? এই জন্য ওই যে ইস্তেসকার নামাজ যে পড়ে, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইকে একবার কেল্লার মাঠে ইস্তেসকার নামাজের জন্য নিয়ে গেছে মানুষে। হুজুরে কয় সবাই ইস্তেগফার পড়েন,
নামাজ তো এটা একটা নিয়ম, আল্লাহ খুশি হইলে নামাজ পড়ার আগেও দিয়া দিতে পারে। সুবহানাল্লাহ কয় না? নামাজ শুরু হওয়ার আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? যখন বলছে সবাই ইস্তেগফার পড়েন, আল্লাহর কাছে মাপ চান, ওই নামাজ শুরু করার আগেই ভিজে গেছে সবাই। সুবহানাল্লাহ কয়? তাহলে আল্লাহ চায় যে তুমি গুনাহ মাপ চাও আল্লাহর কাছে, ইস্তেগফার করো, ইস্তেগফার করো। নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কিছু ভুল ত্রুটি হয়েছে, মানুষ হিসাবে কিছু ভুল ত্রুটি হয়েছে, এগুলো আল্লাহ মাফ করে দিছে, সাথে সাথে আল্লাহ মাফ করে দিছেন। মানুষ নবীদেরকে গুনাহগার বলার অধিকার নাই, নবীরা হইল মাসুম, আল্লাহ তাদেরকে সুরক্ষিত করে রাখছেন, গুনাহ করার সুযোগ দেন নাই। এরপরেও আদম আলাইহিস সালাম যখন গন্ধম খায়া ফেলাইছে, তুমি তাহলে এটা করলো কেন? এটা উনি ইচ্ছা করে করে নাই, শয়তানে উনারে ধোকায় ফেলাইছে। ধোকায় কি? মনে করেন আপনারে কেউ যদি মদ খাওয়া দেয়, এই কোল্ড ড্রিঙ্ক কইয়া, হুজুর সাদা সিধা মানুষ, হুজুর বাজারে নতুন কোল্ড ড্রিঙ্ক বাইর হইছে, এটা খাইলে না হুজুর আপনার যে ঠান্ডা লাগছে, তেলাওয়াত করতারেন না, নামাজ পড়তারেন না, এই কোল্ড ড্রিঙ্ক খাইলেই আপনার ঠান্ডা ভালো হয়ে যাব। হুজুরে কয় ভালোই তো, এত আমার 12 বছরের ভক্ত মুসল্লি, তো দে খায়ালাই, হ্যাঁ টাইগার খায়ালাইছে, এটার ভিতরে মদ আছে, কথা কয় না? কিন্তু উনারা যদি বলতো যে এইটার মধ্যে মদ আছে, হুজুর একটু 1 চামচ বেশি নাই, 1 চামচ আছে খান, হুজুরে কিন্তু 1/2 চামচ হইলেও খামো না, কথা কোন ঠিক কিনা? কিন্তু বুঝাইছে কি, হুজুর এটা কোল্ড ড্রিঙ্ক, এর মধ্যে কি সামান্য অ্যালকোহল আছে, অ্যালকোহল হুজুরে বুঝে, অ্যালকোহল আছে, এটা খাইলে আপনার ঠান্ডা ভালো হয়ে যাবো। ও ভালোই বোঝা অন্তর দিয়ে খায় লাইছে। পরে শুনছে যে এটা তো হইল নিষিদ্ধ জিনিস, এখন মাপ চাইছে, আল্লাহ মাফ করে দিছে। তো আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে শয়তানে বুঝাইছে এই ফল যদি না খাও তাহলে জান্নাতে বাড়ি করে দিব। ডাইরেক্ট এটা তো বলে নাই যে তোমার যে না করছিল যেই ফল খাইতে, এইটা কিন্তু এই ফল খাও, তাইলে তো খাইতো না। কেন? উনি যে বুঝা শুই না খায় নাই, এটা কোরআন শরীফের মধ্যে আছে যে ফানাসিয়া আদম, কোরআন শরীফে আছে আমার আদম ভুলে গেছে, ভুলে খাইছে, ইচ্ছা করে খায় নাই। সুবহানাল্লাহ। নাসিয়া শব্দ, ভুলে গেছে, ওই ফল যে নিষিদ্ধ ছিল এই কথাটা তখন ওনার মাথায় দেয় নাই, শয়তানে বলছে এই ফল না খাইলে জান্নাত থেকে বাইরে করে দিবে, ধোঁকা দিয়া খাওয়াইছে। খাওয়ানোর সাথে সাথে জান্নাতের পোশাক খুইলা পড়ে গেছে, কাপড় খুইলা পড়ে গেছে, বাথরুমের জরুরত হয়েছে। আল্লাহ কয় এই জান্নাত পবিত্র জায়গা, এনে আগুনও যাবে না, মুতনও যাবে না, দুনিয়ার যাইতে হইব, দুনিয়ায় বাড়াই দিছে। দুনিয়া হইলো বাথরুম, জান্নাতের তুলনায় দুনিয়া হইলো বাথরুম, আর জান্নাতের পোশাক খুলে ফেলছে। তো শয়তানের আসল কাজ হইল মানুষকে উলঙ্গ কইরা দেওয়া, হারাম খাওয়াইয়া দেওয়া। এখনো আদম সন্তানদের পিছনে এই শয়তানের মিশন এটা চলতেছে, কেমনে মানুষকে উলঙ্গ করা যায়, বেহায়া করা যায়, হারাম খাওয়াইয়া দেওয়া যায়। বাবা আদম হাওয়াকে যেই কাজ করছে, আদম সন্তানের সাথে শয়তান এবং তার গোষ্ঠীরা এই কাজই করতেছে। কথা কোন ঠিক না? জান্নাতের পোশাক খুলে গেছে, হ্যাঁ, বাথরুমের জরুরত হয়ে গেছে। তা আদম আলাইহিস সালাম কোনো গুনাহ করেন নাই, এরপরেও আল্লাহর কাছে মাপ চায়া বলছেন, কি বলছেন? বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম এই দোয়া পড়ছে, রব্বানা যালামনা, হে আল্লাহ আমি নিজেদের উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, তুমি যদি ক্ষমা না করো, দয়া না করো, ধ্বংস হয়ে যাব। আল্লাহ মাফ করে দিছেন, যেরকম সুবহানাল্লাহ। মাফ করার মালিককে, আমাদের কাজ হইল মাপ চাওয়া, আর মাফ করার মালিককে আল্লাহ পাক। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক 1000 বছরের চাইতে বেশি হায়াত দিয়েছেন, উনাকে প্রায় 1500 বছর হায়াত দিছে। কারে? নূহ আলাইহিস সালামকে। উনি দাওয়াতই দিছে 950 বছর। তাহলে কি জন্ম এই মানুষের দাওয়াত দেয় না আগে আরো বয়স ছিল? কথা কয় না? আপনারা বলেন না? আমাদের নবী যে দাওয়াতের কাজ করছে 40 বছরের পরের থেকে, কথা কোন ঠিক? তো নূহ নবী যে 950 বছর দাওয়াত দিছে, ওনার হায়াত কি 950 না আগেও আরো ছিল? তো তাফসিরের মধ্যে লেখছে উনার প্রায় 1400 বছরের বেশি, প্রায় 1500 বছর হায়াত পাইছে। সুবহানাল্লাহ কয় না? 950 বছর উনি দাওয়াতের কাজ করছেন।
এর মধ্যে শতাধিক ইমানদারও হয় নাই। এখন আপনাকে যদি কোনো কাজে কেউ পাঠায়, মুরব্বীরা, কাজ যদি না হয় নিজেকে অপরাধী মনে করবেন না? এখন নবী বলতেছে, আল্লাহ তুমি আমারে দাওয়াত দেওয়ার দায়িত্ব দিছিলা, আমি তো বেশি মুসলমান বানাইতে পারি নাই, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও, আমি তোমার কাছে মাপ চাইতাছি। এখন আল্লাহ কয়, হেদায়েতের মালিক তো তুমি না, তোমারে দিছি দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত পৌঁছানোর জন্য। কয়জন ঈমান আনবে কয়জন আনবে না এই দায়িত্ব তো আমার। সুবহানাল্লাহ। আপনারা জানেন হযরত নূহ আলাইহিস সালামের আপন ছেলেই কাফের ছিল, উনার আপন স্ত্রী কাফের ছিল, উনার আপন বউ কাফের ছিল। তাইলে হেদায়েতের মালিক যদি নবীর কাছে থাকতো, নবীর বউ কি অমুসলিম থাকতো? নবীর ছেলে কি অমুসলিম থাকতো? আমাদের নবীর কাছেও যদি হেদায়েতের মালিকানা থাকতো, তাহলে নবীর চাচা আবু তালেব বেঈমান হয়ে মরতো। গিয়া কয়, চাচা কালেমাটা পড়েন। আল্লাহ কয় কি না, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি চাইলেই হেদায়েত হবে না, আমি হেদায়েত দেই। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত দেয়। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আবু হুরায়রা, সালমান ফারসি, যায়েদ ইবনে হারেসা, এরা হাসে আর কয়, হুজুর আল্লাহ ইনসাফ করছে, হেদায়েতের মালিকানাটা উনার কাছে রাখছে দেখাই ওই বড় বড় নেতা করে আগে আল্লাহ আম করে দিছে। সুবহানাল্লাহ কয় না? আর নাইলে তো আপনার 14 গোষ্ঠীরে দেওয়ার পরে আম করে খুঁজা দিতেন। আল্লাহর কাছে আছে দেখে আম করে গরিব করে খুঁজা খুঁজা আগে দিছে। তাহলে হেদায়েতের মালিকেরা কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য হেদায়েত চাইতে হবে। কাউকে আল্লাহ জোর করে দেয়, কারো চায়া নিতে হয়। কথা কোন ঠিক না? কারো কি করতে হয়? চায়া নিতে হয়। কাউকে আল্লাহ জোর করে দেয়, তো জোর করে তো সবাই দিব না, আমাদেরকে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এখন দেখেন মুসা আলাইহিস সালামও একটা ভুল করে ফেলছে, গুনাহ করে নাই। এক জায়গায় গিয়া দেখে ফেরাউনের দলের একটা মুসলমানের উপরে জুলুম করতেছে। তো জিজ্ঞাসা, তুই ওর উপরে জুলুম করস কেন? করুম না, তোমরা তো হইলা ওই মুসলমানরা তো হইলাম চাকরের দল, আমরা হইলাম ফেরাউনের দলের, আমরা হইলাম রাজার দলের আর ক্ষুধার দলের, আর এই মুসলমান রইল আমরা চাকর বাকর। এখন মুসা আলাইহিস সালাম তো মুসলমানের গায়ে লাগছে কি লাগে নাই? মুসলমানরে মারতাছে, জুলুম করতেছে। এখন মুসা আলাইহিস সালামরা আবার কইতেছে, এরা হইলাম চাকরের দল, ওই আমার বুঝা বাইত নিয়ে দিব, টাকা টুকা দিবার পারুম না, মাগনা নিয়ে দিব, সন্ত্রাসী কায়দা মস্তানি দেখাইতাছে। মুসা আলাইহিস সালাম কয়, মস্তানি কার লগে দেখাস? মারছে ঘুষি। কথা কয় না? কুরআন শরীফের মধ্যে আছে, ওই জালেম রে কাফের রে ঘুষি মারছে। কাফের রে খালি ঘুষি না, অনর্থক কাফের রে মারা যাইব না, কিন্তু অন্যায় করলে খালি ঘুষি না, আরো কিছু মারা যাইব। কথা কোন ঠিক না? তো দিছে ঘুষি একটা, আল্লাহ ভরসা। ঘুষিও কার হাতের? কোন নবী? কথা কষ্ট কেন? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম খায় কার বাইত? ফেরাউনের বাড়িতে রাজকীয় খানা খায়, শক্তি আছে। সুবহানাল্লাহ কয় না? আবার এক একজন নবীর গায়ে 100 মানুষের শক্তি আল্লাহ দিয়ে রাখছে। সুবহানাল্লাহ কয় না? এক ঘুষি গায়ে চিতুয়া পইরা গেছে মইরা। এখন আল্লাহ, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, আল্লাহ আমি আমার উপর জুলুম করছি, মাফ করে দেন। ফাগাফারা লাহু, আল্লাহ সাথে সাথে তার মাফ করে দিছে। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়াশীল। যেরকম সুবহানাল্লাহ, ক্ষমাশীল। ইউনুস আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালামের জাতি যখন কথা শুনতেছে না, ইউনুস আলাইহিস সালামের জাতি যখন কথা শুনতেছে না, দাওয়াত কবুল করতেছে না, তখন আল্লাহর গজব আসছে এদের উপরে, বিশাল গজব, তুফান, লাল আগুন আসছে। এখন এরা গরু ছাগল হাঁস মুরগি উট বকরি মাঠে লয়ে গিয়া বাছুর রাখছে এক জায়গায়, গরু আর এক জায়গায়, উট এক জায়গায়, বাচ্চা আর এক জায়গায়, মানুষ এক জায়গায়, বাইরে আমাকে চলে না আরেক জায়গায়। তারপরে কান্নাকাটি শুরু করে দিছে। আল্লাহ পাক এদেরকে কান্নাকাটি দেখা মাফ করে দিছে। হাদিসের মধ্যে আছে, একমাত্র গজব আসার পরে ইউনুস আলাইহিস সালামের জাতিকে আল্লাহ মাফ করে দিছেন তওবা করার কারণে।